রানী ভিক্টোরিয়ার মূর্তি যেটা ভালো লাগে। বাইকে স্বাগত নতুন ভিডিওতে। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুল রেডি হয়ে। কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি যে আজকে হাওড়াতে যাচ্ছি ঘুরতে। এবার হাওড়ার কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখো। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, বন্ধুর সাথে শেয়ারও করে দাও। ট্রেনের টাইম 6:14, এখন বাচ্চা 6:05। এখন যাওয়া যাক, ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি, টিকিট কাটা হবে না। চলে এখন যাওয়া যাক আগে স্টেশনে, তারপরে গিয়ে কথা হচ্ছে। এখানে একটা টিকিটের মধ্যে 5 জন ইনপুট হয়ে গেছে। 5 মুহূর্তে মিলে যাচ্ছি। একটা বড় ব্যাপার হচ্ছে আমরা কেউ কিছু জানিনি। আমাদের পাকড়া এখন লোকনাথ তো এখন শেওড়াফুলিতে আমরা চলে এসেছি। আর হাওড়া আসতে বেশি সময়ও নেই। তো যেহেতু হাওড়া তাদের চলে আসবো, তাই আমরা চুলের স্টাইলগুলো ঠিকঠাক করে নিলাম, ভাঁজ টাজ করে নিলাম। আমরা এখন বসে আমরা চলে এসেছি এখন হাওড়াতে। আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে ট্রেন দাদা আমাদের কোনো আইডিয়া নেই। এখানে কাকা মাতালে পড়ে রয়েছে। তো এখন যাচ্ছি। তো খুব খিদে পেয়েছিল, তাই একটু খাওয়া দাওয়া করে না। ইডলি বড়া একটা 30 টাকা ছিল, কেন কি এরপর আমাদেরকে এবার ধরতে হবে বাস। আমরা বাসের ভিতরতে যাচ্ছি, এসি বাস নিয়েছি। এসি বাসের এসি আচ্ছা, এসি বাসের কি এসি চলছে বলো? না না, বেশি চলে না, ফ্যান চলছে। ফ্যান চলছে, তাও গায়ে হাওয়া লাগে না। এমনই করুণ অবস্থা, আমার যা ঝুঁকুড়ি নিচ্ছে পড়ে গেল না। পর গঙ্গার হাওয়া খেতে খেতে অবশেষে চলে আসি। আমরা এখন ভিক্টোরিয়া যাওয়ার পথে যাচ্ছি। ভিক্টোরিয়ার খুবই কাছে চলে এসেছি বন্ধুরা। আমি আর জিৎ ভাই হেঁটে যাচ্ছি, পেছনে সব মহিলা পার্টির সাথে একজন পার্টি ছবি তুলছে। এই যেমন ভিক্টোরিয়া গেটেরও বাইরে দাঁড়িয়ে আছি, আমাদেরকে স্বাগত করার জন্য দুটো বাঘ হাঁ করে আছে। আর ওখানে রানী ভিক্টোরিয়া বসে আছে। আবার টিকিট কাটার পালা। আর এদের কাছে দেখা যায় ঘুরে বাপরের কাছে তো প্রচুর পয়সা আছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে, এখানে শুধু গার্ডেন ঘোরার জন্য হচ্ছে 20 টাকা, আর ভিক্টোরিয়ার ভিতরটা ঘোরার জন্য 50 টাকা। আর আমার কাছে পয়সা নেই। আর বেসিক্যালি আমার পয়সা দিবে এই যে ভাউজি হচ্ছে, আমার পয়সা দিয়ে দিবে, ব্যাস, চাপ নেই। তো এখন টিকিট কাটা কমপ্লিট। যেন আমার আইপিএলের টিকিট কেটেছি আমার দেখতে লাগছে। ছুনি পাথর দিয়ে হাঁটতে সলিড লাগে। আমরা এখন এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। এখানে এখন রানী ভিক্টোরিয়ার মূর্তি, এই যে এটা, এখানে রানী ভিক্টোরিয়া বসে আছে। রানী ভিক্টোরিয়ার মুখের অবস্থা খারাপ করে দিয়েছে একবারে। আমরা ঢুকবো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। দেখা যাক ভিতরে কি আছে না আছে। এবার আমরা কি পর্যবেক্ষণ করব ভিতরটা পুরোটা। আমাদের এখানে সঙ্গী সাঙ্গার আগেই চলে আসছে। আর এখানে একজন কার মুন্ডু ছবি তুলছে ধীরে ভিতরে যাওয়া যাক। আর এখানে ভিতরের এন্টিয়ারটা জাস্ট ওয়াও, মানে ওয়াও। মানে এখানে ভিতরে ঢুকতে বেশ এন্টিয়ারটা, মানে যে জিনিসগুলো দেখলাম এগুলো খুবই ভালো দেখতে। বেশি না কথা বলে আমি তোমাদেরকে এক এক করে ব্যাক ক্যামেরায় সব কিছু দেখি, তোমরা শুধু দেখো। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটু দোতলার মতো রয়েছে, বারান্দার মতো, কিন্তু উপরে ওঠা নিষেধ, উপরে উঠতে দেবে না। ওঠা যাবে কিন্তু উপরে উঠতে দিবে না, এটাই নিয়ম। তারপর এখানে দেখলাম যে ভিক্টোরিয়া কিভাবে তৈরি হয়েছিল তখনকার দিনে, মানে কি করে ভিত গড়া হয়েছিল, কারিগরিরা কাজ করছিল, কোথা থেকে কী সব জিনিসপত্র এসেছিলো, এক এক করে এখানটা বেশ সুন্দরভাবে সাজানো ছিল। মানে বলতে গেলে আমরা সেই সময় না থেকেও এখন থেকে ভিক্টোরিয়া গঠনের সব কিছু দেখে নিলাম অ্যাকচুয়ালি। তারপরে এখানে একটা পোশাক ছিল, এটা ভিক্টোরিয়া যুদ্ধের সময় একজন পরেছিল, তার পোশাক আর চুল, আর এই ছিল তার বন্দুক। তো ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে জাস্ট ভালোই লাগলো দেখতে। আর এখানে এমন অনেক কিছু আছে যেগুলো আমি বুঝতে পারি, কারণ এই জিনিসটা কি আমার ধারণার বাইরে ছিল। কিন্তু এখানে সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছিলো এই চিত্রগুলো, এই যে হাতে আঁকা ছবিগুলো, এগুলো সত্যি জাস্ট অসাধারণ লেগেছিলো। এগুলো হচ্ছে সব ক্যানভাসের ওপর আঁকা, অ্যাক্রিলিক কালার, তারপরে তোমার হচ্ছে ওয়াশ পেন্টিং, ওয়াটার কালারের সব আঁকা এই ছবিগুলো। কারণ আমি একসময় ছবি আঁকতাম, এখন আর আঁকি না, তাই এগুলো সুন্দর দেখতে লাগলো। এছাড়া এখানে পিয়ানোও দেখতে পাচ্ছ, একটা জাহাজের মডেলও ছিল। আর এখন যেখানে আছি তোমরা, যে এখন যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, এইটা হচ্ছে ভিক্টোরিয়ার মিডিল অফ পয়েন্ট। এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়ার মাঝখানটা। এখানেতে দেয়ালেতে অনেক ভাষায় অনেক কিছু লেখা ছিল। আর দ্বিতীয় যেটা সব থেকে ভালো লেগেছে, অস্ত্রগুলো। এখানে এই অস্ত্র, এই যেসব জিনিসগুলো ছিল, এগুলো দেখতে অসাধারণ, ভালাগুলো
দেখো, এক একটা ভালা মানুষের হাইটের থেকেও কত বড়। আর এইটা হচ্ছে পলাশির যুদ্ধ স্ট্রাকচার, মানে যুদ্ধতে সৈনিকদেরকে কেমনভাবে সাজানো হয়েছিল এইটা হচ্ছে ওইটা। তারপরে এখানে অনেক বইপত্রও রাখা ছিল, ডায়েরি বগেরা ইত্যাদি। তো এখানে ঢাল, তলোয়ার, এইগুলো হচ্ছে ছোটো ছোটো অস্ত্র যেগুলো রাজারা তাদের গোপনে লুকিয়ে রাখতো। আর এখানে দেখো কামান, আমরা সিনেমায় যেসব কামান দেখে কত বড়, কিন্তু এরকম কামানটাই ফার্স্ট টাইম দেখলাম। আর কামানটাও দেখতে খুবই ভালো লাগছিল দেখতে। তো আর এখানে এইসব বন্দুকগুলো দেখে তো আমার পুরো মাথা খারাপ, মানে এত সুন্দর সুন্দর বন্দুক, এইগুলো সব শুধু গেমেতেই দেখতাম, আর ফার্স্ট টাইম চোখে দেখো বেশ সুন্দর লাগলো। তো আমাদের ভিক্টোরিয়া ঘোরাটার যে অভিজ্ঞতাটা খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। তো তোমরাও অবশ্যই এসো। আর টোটালটা কিন্তু গার্ডেন আর ভিক্টোরিয়া টোটাল হচ্ছে 50 টাকা, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে, এত পর্যন্ত চলে এসো যখন লাইক টাইক করে দাও, তো সাবস্ক্রাইবও করে দেবে, বন্ধু শেয়ারও করে দেবে। তারপরে এইটা একটা হলো, এইটা দেখ যতটা আমার মনে হচ্ছিলো এটা কোনো দূরবীন টাইপ কিছু হবে, কিন্তু আমি সেরকম কিছু বুঝতে পারিনি এই জিনিসটা কি। আর এখানে গার্ডেরা না সত্যি বলতে ঘুমাচ্ছিল, সত্যি বলতে ঢুলছিল গার্ডেরা। আর তারপরে আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া পুরো শেষ প্রান্তে। আর এখানে অনেক সব মুনি ঋষিবরদের সব ছবি আঁকা ছিল, আর তাদের সম্বন্ধে কিছু কিছু করে লেখাও ছিল। তো এখন এখানেও দেখো, এখানেও একটা কমান্ড, এখানে টোটাল দেখলাম 4খানা কমান্ড রাখা আছে। তারপরে আমরা চলে গেলাম উপরের দিকে, মানে যেখানটা একটু বারান্দা টাইপ, ব্যালকনির মতো বারান্দা টাইপের মতো আছে, সেইখানে যেতে দিবে, কিন্তু ওটা অ্যালাউ আছে। আর ওটা হচ্ছে ভিক্টোরিয়ার পেছনটা। এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি ভিডিও করে নিচ্ছি, ওগুলো তুমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে। এই হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম। আমাদের ভিক্টোরিয়া পরিক্রমণ সম্পূর্ণ হয়েছে। আর এখন প্রচুর রোদ, এত রোদে মাথা খারাপ, অবস্থা খারাপ হয়ে গেছে। ভিক্টোরিয়ার ভিতরে বেশ পাখা, এসি সব কিছুই ছিল, বেশ আরামদায়ক লাগছিল। এখন আর মানুষের রূপে থাকবে না, এখন ভাজা পকোড়া হয়ে যাবো সবাই। তোর সবেতেই বেশি কথাবার্তা। পরে একটা গাছ হেলানো ছিল, তো আমরা এই সুযোগটা উপভোগ করার জন্য গাছের উপরে উঠতে শুরু করলাম। না, আমি গাছের উপরে উঠলাম, তারপরে দুজন ওই সাইড দিয়ে উঠছিল, আমি উঠে বেশ হেভি আগে ছবি ভিডিও করলাম। তারপরে এইসব ভিডিও টিডিও সব ইনস্টাগ্রামে পেজ বললাম, ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা এখনও দিয়ে দিচ্ছি, একটু ফলো টলো করে দিবে এখানে গিয়ে। তারপরে চলে এসেছিলাম ডেকার্স ল্যান্ডে খাওয়া দাওয়া করতে একটু। আর এখানে এসে নিয়েছিলাম মশলা কুলচার, পনির ভর্তা। হ্যাঁ, এটা হচ্ছে অরুণদার নিরামিষ খাবারের দোকানের খাবার। তো এখান থেকে এখন খাবারটা খাওয়া যাক, দেন এখান থেকে কোথায় যাব সেই সব তোমাদেরকে জানাবো। আর খাবারটা খেতে খুবই ইয়ামি ছিল, মশলা কুলচার, মশলার যে ফিলিংটা আলুর ছিল খেতে ভালো। আর পনির ভর্তাটা বেশ হালকা মিষ্টি আর ঝালঝাল। আর এখানে চাটনিটাও ভেজেছিল, চাটনিটা ভালো হবে, ধনেপাতার চাটনি, বেশ ভালো খেতে ছিল। আর আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের তলা দিয়ে হলুদ ট্যাক্সিতে করে। হ্যাঁ, কেন কি আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের অনেকটাই বেশ ঘোরা টোরা হলো, আর টায়ার্ডও লাগছিলো, আর কোথাও যাওয়ার এনার্জি ছিল না, তাই ঠিক করলাম সব বাড়ির দিকে বেরিয়ে যায়। তাই শেষ মুহূর্তে আরেকটু ভালো করে ক্যাদ মেরে আমি ফোনটাকে ধরে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। বাই বাই।